আসসালামু আলাইকুম। আজকে কথা বলছি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-20 ম্যাচ, যেটা আমরা জয়লাভ করলাম শ্রীলঙ্কার বিপক্ষে এবং খুব বড় ব্যবধানেই 87 রানের মতো একটা বড় ব্যবধানে আমরা শ্রীলঙ্কাকে পরাজিত করেছি দ্বিতীয় টি-20 ম্যাচে। গতকালকের ম্যাচটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে একটু খেয়াল করবেন যে দ্বিতীয় টি-20 কিন্তু আমরা শুরু থেকেই যে একটা চাপে ছিলাম, আমাদের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমাম দুজনেই কিন্তু একদম শুরুতেই আউট হয়ে গেছে। তারপরেও কিন্তু দেখেন ম্যাচটা যেভাবে লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয় একটা পর্যায়ে সেফ জোনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং বলের মেরিট বুঝে কত সুন্দরভাবে খেললো। আর সবচেয়ে যেটা ভালো লাগার বিষয়, যেটা সবসময় ভারত বরাবরই করে থাকে, যে প্রথম 10 ওভার যদি তারা অল্প রানও করে, শেষ 10 ওভার কিন্তু তারা মিনিমাম 100 রানের একটা টার্গেট নিয়ে এত সুন্দরভাবে ফিনিশিং করে, যেটা অন্যান্য দেশকে মানে একদম দেখিয়ে দেওয়ার মতো কাজ করে, যেটা গতকালকে আমরা বাংলাদেশ সেটা করে দেখিয়েছে। শেষ 10 ওভার বা 12 ওভারে আমরা প্রায় 115 থেকে 20 রানের মতো করেছি, যেটা সত্যি একদম প্রশংসার যোগ্য। যার কারণে কিন্তু আমরা একটা ফাইটিং টোটাল বা একটা বড় স্কোর 176 রানের মতো একটা বড় স্কোর করতে সক্ষম হয়েছি। যার কারণে শ্রীলঙ্কা দেখলেন গতকালকে 100 রানেরও নিচে মাত্র 94 রানে তারা আউট হয়েছে। এটাই আসলে গেম, টোটাল একটা গেম টিম যেটা বলা যায়, যে জেতার জন্য যে প্রত্যেকের যে স্পৃহা, যে আমরা ম্যাচে টিকে থাকতে চাই। আমরা যেহেতু 1-0 পিছিয়ে ছিলাম, আমরা এখন একে একে সমতা আনলাম। ফাইনাল আরেকটা টি-20 আছে, যেটা যে দলে জিতবে সেই এবার সিরিজটা জিতে নেবে। তো আমরা হারার আগে হারার মন মানসিকতা নিয়ে গতকালকে নামি নেই। টিম গেম ছিল সেটা। গতকালকে প্রত্যেকটা খেলোয়াড় তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। প্রত্যেকটা বলার একটু খেয়াল করবেন যে একটা পরিবর্তন মানুষের কিভাবে মোটিভেশন চেঞ্জ করে। এই শরীফুল ইসলাম দলে ইন করলো এবং যেই আমাদের মূল অস্ত্র ছিল মুস্তাফিজুর রহমান, তাকে আমরা আবার আমাদের স্কোয়াডে নিয়ে আসলাম। দেখেন প্ল্যানটাই চেঞ্জ হয়ে গেল। প্রত্যেকটা বলার মাত্র 3 ওভারে 12 রান দিল শরীফুল, 3 ওভারে মাত্র 14 রান দিল মুস্তাফিজুর রহমান, প্লাস সাইফুদ্দিন, সেও দুর্দান্ত। প্রথম টি-20তে যদিও তার পূর্ণ শক্তিটা সে দেখাতে পারেনি, কিন্তু সে দ্বিতীয় টি-20তে কিন্তু ঠিকই তার যাত্রা চিনিয়ে দিয়েছে। সে কিন্তু খুব ভালো ইয়র্কার বল করতে পারে এবং তার এয়ার সুইং বোলিং, মানে বাতাসে তার বলটা খুব সুইং করাতে পারে, সেটা কিন্তু তার একটা বড় একটা অস্ত্র। পাশাপাশি মেহেদী হাসান মিরাজ এবং রিশাদ হোসেন তো দুর্দান্ত ছিল এবং তাকে আমরা কালকে সঠিক সময়ে বলে নিয়ে আসছে এবং সে তার স্কিল দিয়ে সে সর্বোচ্চ উইকেট শিকার করতে পেরেছে। 3টা উইকেট নিয়েছে গতকালকে এবং মেহেদী হাসান মিরাজও খুব ভালো করেছে। লাইন লেন্থ খুব সুন্দর ছিল, যদিও একটা মাত্র উইকেট নিয়েছে। সর্বোপরি মানে প্রত্যেকটা খেলোয়াড় খুব খুব মানে তার নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে, যার কারণে কিন্তু একটা রান আউট যেমন খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে, সেই শামীম হোসেন পাটোয়ারির সেই দুর্দান্ত রান আউটের মাধ্যমে কুশাল মেন্ডিস আউট হয়ে গেছে। যার কারণে কিন্তু আমরা শুরু থেকেই যেই বিধ্বংসী যেই ব্যাটারটা, যেটা বাংলাদেশের সাথে বরাবরই উনি প্রত্যেকটা ম্যাচে তার মানে ফুল স্পিড নিয়ে সে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশকে একদম ঘুরিয়ে মুচড়িয়ে দিয়েছিল। গতকালকে সেই দ্বিতীয় টি-20তে সেই সুযোগটা আর দেওয়া হয়নি। খুব সহজ রানটাও কিন্তু একটু অবহেলার কারণে কুশাল মেন্ডিসকে আমরা দুর্দান্ত টেকনিকের মাধ্যমে শামীম হোসেন পাটোয়ারি রান আউট করে দিয়েছে, যার ফলশ্রুতিতে আমরা খুব সহজেই ম্যাচটা জয় করে নিয়েছি। আশা করি এই জয়ের ধারাবাহিকতাটা বাংলাদেশ টিম বজায় রাখবে এবং তাদের তৃতীয় এবং শেষ টি-20তে তাদের সর্বোচ্চ গেম প্ল্যান এবং মাস্টার প্ল্যান দিয়ে কিভাবে এই সিরিজটা জিতে নেওয়া যায়। যদিও আমরা টেস্ট ম্যাচ সিরিজটা হেরেছি, ওডিআই আমাদের ফেভারিট, সেই সিরিজটাও আমরা শ্রীলঙ্কার বিপক্ষে হারলাম। চেষ্টা করব এই টি-20 সিরিজটা আমরা যেন জিতে নিয়ে আসতে পারি। শ্রীলঙ্কা কিন্তু খুব বেশি ভালো টিম যে তা না,
তারা র্যাঙ্কিংয়ে 7 নম্বরে আছে, আর আমরা আছি 9 নম্বরে। আশা করি আমাদের এই ধাপটা এগিয়ে আমরা 8 নম্বরে আসার চেষ্টা করব। আর তৃতীয় টি-20তে আমার মনে হয় যে সেম টিম রাখাটাই বেটার হবে। খুব সুন্দর একটা পরিকল্পনা অনুযায়ী যে আমরা জাকির আলী অনিককে নিয়ে আসছে, আমি সারপ্রাইজ হইনি একটু। এইখানে নাইম শেখকে বাদ দিয়ে কেন, অনেকে হয়তো চিন্তা করবেন যে তৌহিদ হৃদয় ভালো করতে পারছে না। তৌহিদ হৃদয় ভালো না করতে পারলেও সে কিন্তু উইকেট ধরে রেখে ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার একটা স্কিল তার আছে, যেটা জাকির আলী অনিকের মধ্যে নেই। সে কিন্তু তার টেকনিকের মধ্যে একটু সমস্যা আছে। তারপরও জাকির আলী অনিক ম্যাচে আসলো টি-20তে, সে খুব অল্প বলে বড় একটা স্কোর করার মতো তার হাতে প্রচুর বিগ হিটিং স্কিল আছে, যার কারণে তাকে ইন করানো হয়েছে। আশা করি সামনের টি-20তে সেও সুযোগ পাবে, যদিও গতকালকের ম্যাচে রান আউট হয়ে গেছে, ওই রকম সুযোগ পায়নি ব্যাট করার জন্য। শামীম হোসেন পাটোয়ারি দুর্দান্ত প্রত্যেকটা ম্যাচ, যদিও সে খুব অল্প বল খেলার সুযোগ পায়। আলহামদুলিল্লাহ গতকালকের ম্যাচে সে একদম 50-এর কাছাকাছি 48 রানে গিয়ে একটা রান আউট হলো। মোটামুটি বল খেলেছে, 26-27টি বল পেয়েছে, এই বলেই সে একটা 50+ স্কোরের মতো করে নিয়েছে। সেটা সত্যি প্রশংসার দাবিদার। আশা করি শামীম হোসেন পাটোয়ারিকে মেহেদী হাসান মিরাজের আগে নামার সুযোগ দিবে। মেহেদী হাসান মিরাজ প্রতিবারে তাকে আগে নামানো হয়েছে, তাকে সুযোগ দেওয়া হয়েছে, অত সেই সুযোগের ওই রকম কাজে লাগাতে পারেনি। আশা করি শামীম হোসেন পাটোয়ারিকে আরেকটু উপরে খেলানোর চেষ্টা করবে, যাতে সে একটু বেশি বল ফেস করতে পারে। আর সর্বোপরি প্রত্যেকটা বলারের প্রশংসা করতেই হয়, এবং আমরা যারা আছি আশা করি সামনের টি-20তে এরকম একটা টিম গেম, প্রত্যেকটা খেলোয়াড় যাতে নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে এবং বাংলাদেশকে তার টি-20 সিরিজটা উপহার দিতে পারে, সেই শুভকামনা থাকলো। এবং আপনারাও সাথে থাকবেন, বাংলাদেশ টিমকে সাপোর্ট করবেন, এবং আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে যে কোনো খেলার আপডেটটা সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।